ওকে, এবার আমরা দেখবো রিকোয়ার্ড কন্ডিশনস টু স্টাডি ইন কিউবেক। আপনাকে কিউবেকে স্টাডি করার জন্য কী কন্ডিশনগুলো থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার কোনো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটে এনরোলড হতে হবে, দেন demonstrate your financial capacity to assume the cost of living and studying এটা আমরা যে দেখেছিলাম যে গ্যাদার রিকোয়ার্ড ডকুমেন্টসের যে সেকশনটাতে দেখেছিলাম, ওখানে যে লিভিং ইনসাইড কিউবেকে যেটা দেওয়া ছিল ওটাই দেওয়া আছে, বাট একটু অন্যভাবে দেওয়া আছে। আমরা যদি চাই এই লিঙ্কে গিয়ে আমরা এখানে দেখতে পারি। আপনি যদি এখানে আসেন তাহলে এখানে পুরোপুরি আপনারা দেখতে পারবেন, অথবা আপনারা যদি একবার এখানে দেখেন এই যে 2 people aged 18 and over and 1 person under the age, যেখানে ওখানে যেভাবে ছিল ওইটাই ওখানে টেবিল আকারে ছিল, এখানে জাস্ট এভাবে বলছে যে 1 person under the age of 18, তারপর 1 person age 18 and over, 2 people age 18 and over, ওখানে যেভাবে ছিল ওভাবেই ছিল। আচ্ছা, এরপর এখানে বলেছে সেটেলমেন্ট ফিস ফর দ্য ফার্স্ট ইয়ার, এটা ওখানে ছিল না, এটা এডিশনাল। তারপরে কস্ট অফ হেলথ অ্যান্ড হসপিটাল ইন্স্যুরেন্স, এটাও ওখানে ছিল না, এখানে এটা আলাদাভাবে দিয়েছে। তো আমরা এটা একটু পরে দেখি এখানে কি বলতেছে। এখানে বলছে যে ইউ মাস্ট ডেমনস্ট্রেট দ্যাট ইউ ক্যান অ্যাসিউম দ্য কস্ট অফ হেলথ অ্যান্ড হসপিটাল ইন্স্যুরেন্স ফর দি এন্টায়ার ডিউরেশন অফ ইউর স্টে ইন কিউবেক for you and all accompanying family members. You don't have to prove your financial capacity for insurance if you demonstrate that you have valid health and hospital insurance in Quebec. Your country of origin has a social security agreement with Quebec. To demonstrate your financial capacity and support your application for temporary selection for studies, you must provide proof that you are able to cover this cost. The cost গুলো কি কি আমরা এখন এখানে যাই দেখি। আচ্ছা, এখানে গেলাম, এই যে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমরা আগে যেটা দেখেছিলাম এটা কিন্তু আমাদেরকে ওই পেজটাতেই নিয়ে এসেছে, এবং আমরা ওখানে যেটা দেখেছিলাম ওইটাই। আচ্ছা, এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইউর অ্যাপ্লিকেশনের পেজের মধ্যে আমরা যে ফাইনাল প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখেছিলাম এটা ওখানে নিয়ে এসেছে, অতএব এটা আমাদের আবার দেখার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আমরা চলে এসেছি, তারপরে এই পর্যন্ত আমরা দেখেছিলাম ডেমনস্ট্রেট ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি টু অ্যাসিউম কস্ট অফ লিভিং অ্যান্ড স্টাডিং ইন কিউবেক, পে দ্য ফিস রিকোয়ার্ড টু প্রসেস ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য যে ফিটা লাগবে এটাও আমরা দেখেছিলাম। কমিট টু রেসপেক্টিং অল দ্য কন্ডিশনস অফ ইউর কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট। তো কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেটের আপনার সব কন্ডিশনগুলো আপনার মেনে নিতে হবে। কন্ডিশনগুলো এইখানে নিচে দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা জাস্ট এই পেজেই নিচে নেমে যাব। তো আমরা একবার আস্তে আস্তে নামি সবগুলো দেখতে এই যে ওকে, প্রথমে এখানে কি ছিল ডেমনস্ট্রেটিং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। এখানে বলছি ইউ মাস্ট ডেমনস্ট্রেট ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি টু অ্যাসিউম দ্য কস্ট অফ লিভিং অ্যান্ড স্টাডিং ইন কিউবেক। ওই আবার একই জিনিস। এখানে কি আছে টিউশন ফি, লিভিং এক্সপেন্স, সেটেলমেন্ট ফিস, হেলথ অ্যান্ড হসপিটাল ইন্স্যুরেন্স, ওগুলো ইউ মাস্ট প্রোভাইড প্রুফ দ্যাট ইউ ক্যান অ্যাফোর্ড দিস কস্ট। লিখে গেলে আবার ওখানেই চলে যাবে। আচ্ছা, এরপর বলেছে রেসপেক্টিং দ্য অব্লিগেশনস অফ দ্য কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট। এই যে অব্লিগেশনস আমরা এখানে যেটা দেখেছিলাম, এই যে কমিট টু রিপ্রেজেন্টিং কন্ডিশনস, এটাই এখানে, এটা আমরা এখন দেখবো। If you do not respect the conditions of your Quebec acceptance certificate, it could be revoked. You must commit to receiving the level of education that appears on your CAQ. আপনার CAQ তে যে লেভেল অফ এডুকেশনের কথা ওখানে বলা থাকবে সেটা আপনাকে নিতে হবে, আপনি অন্য কোথাও যেতে পারবে না। Having health and hospital insurance for you and your accompanying family members for the duration of your stay, তার মানে হেলথ অ্যান্ড হসপিটাল ইন্স্যুরেন্সটাও থাকতে হবে। তারপরে মেকিং ইউর স্টাডিজ ইউর মেইন অ্যাক্টিভিটি, দিস কন্ডিশন ডাজ নট অ্যাপ্লাই ইফ ইউ আর আপনি যদি এদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে সেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, বাট আমরা যেহেতু এগুলোর মধ্যে কোনোটাই না সেক্ষেত্রে তার মানে এগুলো আমাদের উপরে অ্যাপ্লাই করবে। আচ্ছা, তারপরে এখানে obtaining health and hospital insurance, you must have health and hospital insurance for the duration of your studies. This obligation also applies accompanying family members. Check if your country or region has signed a social security agreement with Quebec. এটা দিয়ে আমরা দেখতে পারি যে social security agreement আছে কিনা। ওকে, social security agreements with other countries, দেখি এখানে কি কি আছে। signatory countries, তো এখানে সিগনেচারি কান্ট্রিজের মধ্যে আমি কোথাও বাংলাদেশ দেখতে পারছি না। ওকে, যেহেতু বাংলাদেশ নেই অতএব আমাদের এখানে এটা দেখে কোনো লাভ নেই। তারপর এখানে চলে আসলাম আবার, ইফ ইউর কান্ট্রি অফ অরিজিন হ্যাজ আ সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট উইথ কিউবেক। আচ্ছা, এটা যদি থেকে থাকে, আর এটা হচ্ছে বলছে ইফ ইউর কান্ট্রি অফ অরিজিন ডাজ নট হ্যাভ আ সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট উইথ কিউবেক, তাহলে আমাদের এই সেকশনটা দরকার। এখানে বলছে ইফ ইউ কাম টু স্টাডি at ইউনিভার্সিটি ইন কিউবেক, you will be automatically registered for the group health insurance plan for foreign students. You must pay the premium established by your university. Acha, other educational institutions also offer a group health insurance plan for foreign students. Check with your educational institution. If you come to study at an educational institution in Quebec that does not offer this option, you must obtain private health and hospital insurance for you and your accompanying family members. Your educational institution can suggest private insurance, otherwise contact the Canadian Life and Health Insurance
for information on insurance companies that offer this type of protection. When you arrive in Quebec, you will have 5 to 30 days আপনার 5 থেকে 30 দিন থাকবে to obtain private insurance. After this time, you may not be able to get insurance. In this case, you will not respect the conditions of your stay and your CAQ could be revoked. তার মানে আপনাকে কিন্তু প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সটা রয়েছে সেটা কিন্তু আপনি কিউবেকে যাওয়ার 5 থেকে 30 দিনের মাথায় আপনাকে নিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনার CAQ কিন্তু রিভোকড হয়ে যেতে পারে। আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। তো আমাদের রিকোয়ার্ড কন্ডিশনস টু স্টে স্টাডি হয়ে গেছে, এবার আমরা ব্যাকে যাই, দেখি আমাদের কি কি দেখা বাকি। ওকে, তো এখানে আমরা দেখেছিলাম রিকোয়ার্ড অথরাইজেশনস, তারপর রিকোয়ার্ড কন্ডিশনস আমাদের মাত্র দেখলাম শেষ। অ্যাপ্লাইং ফর টেম্পোরারি সিলেকশন ফর স্টাডিজ, এটাও আমরা দেখে ফেলেছি আগে। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইউর অ্যাপ্লিকেশন, এটাও আমরা আগে দেখে ফেলেছি। অবটেনিং এ স্টাডি পারমিট ফ্রম দি ফেডারেল গভর্নমেন্ট, এটা আমাদের দেখা বাকি, এটা আমরা এখন দেখবো। আচ্ছা, obtaining a study permit from the federal government, এখানে কি বলেছে আমরা দেখি। এখানে বলেছে after obtaining your Quebec acceptance certificate CAQ for studies, you must obtain a study permit. Study permits are issued by the government of Canada. You don't have to wait for the hard copy of the CAQ to submit for your study permit application. You can present the confirmation letter from the MIFI in your online file. Cost and time, visit the Immigration and Refugees Canada website for study permit fees. Processing times, you may need medical exam তো আমরা আগে মেডিকেল এক্সামের ভিডিওতে কভার করেছি যে কিভাবে মেডিকেল এক্সাম হয়, কয় ধরনের মেডিকেল এক্সাম থাকে, এটসেট্রা এটসেট্রা। If this is your case, the government of Canada will notify you. The government will send you a list of doctors that you can consult for this purpose. এটা হচ্ছে যে আপনি যদি পরবর্তীতে মেডিকেল এক্সামটা করে থাকেন, কিন্তু এটা একটু রিস্কি, কারণ 30 দিনের মধ্যে করতে হয়। যদি আপনি আপফ্রন্ট মেডিকেল এক্সামটা করে থাকেন, সেক্ষেত্রে তো আপনি নিজেই আসলে ডক্টরের লিস্ট দেখে তাদের কাছে গিয়ে কনসাল্ট করে তারপর করে ফেলছেন, রাইট? এই জন্য আমি বারবার বলছিলাম যে আপফ্রন্ট মেডিকেল এক্সামটাতে পুশ করার জন্য। ওকে, আচ্ছা, তারপরে দেখি স্টাডি ফিস, প্রসেসিং টাইমস, মেডিকেল এক্সাম, এগুলো মেডিকেল এক্সাম আমরা দেখেছি। স্টাডি ফিস গেলে আমাদের ফিসে পেজে নিয়ে যাবে। প্রসেসিং টাইমস, আচ্ছা, অবটেন স্টাডি পারমিট, এখানে গিয়ে দেখি আমাদের নতুন কোথাও পাঠায় কিনা। অ্যাপ্লিকেশন টু স্টাডি ইন কানাডা, না, এখানে আমরা নতুন কোথাও পাঠাইনি। এটা হচ্ছে জাস্ট হাউ টু অ্যাপ্লাই পেজে চলে গেছি আমরা, এটা আমরা আগেও দেখেছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিও। ওকে, দেন তারপরে স্টাডি ফিস চলে গেছে। প্রসেসিং, আচ্ছা, অপশন স্টাডি পারমিট এটা দেখলাম। স্টাডি পারমিট ফিসে গেলে আমাদেরকে ফিস লিস্টে নিয়ে যাবে, যে ফি লিস্টে চলে এসেছি আমরা, এটা আমরা আগে দেখে ফেলেছি। তারপরে রয়েছে আমাদের প্রসেসিং টাইমসটা তো যে দেখি আমরা আগে প্রসেসিং টাইমে দেখিনি। সিলেক্ট অ্যান অ্যাপ্লিকেশন টাইম, দেখি অ্যাপ্লিকেশন টাইমটা কি। পাসপোর্ট, because of travel document service standards, checks what is the difference between service and processing time. Select an application time. Passport, refugee, acha, passport. Where are you applying from? Canada, United States, outside Canada, and United States. Service standards for a regular passport application submitted outside of Canada. Application mailed from abroad, plus minus 20 business days. ওকে, এই পেজটা আমার আগে দেখা হয়নি, তাই আমি ভালো মতো বুঝতে পারতেছি না। এটা আমি পরবর্তীতে আবার দেখে তারপর আবার নতুন করে বানায় দেখবো। আচ্ছা, তারপরে এখানে প্রসেসিং টাইম গেল। মেডিকেল এক্সাম, এখানে গেলে তো আমরা মেডিকেল এক্সাম যেটা দেখেছি দুই পার্ট ভিডিওতে আমি ভাগ করে মেডিকেল এক্সাম সম্পর্কে দেখিয়েছিলাম পেজগুলো, তো এটা ওখানেই চলে গিয়েছে। তো এটা আর দেখানোর কিছু নেই, আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যাই হোক, তো আমাদের এটাও শেষ। অবটেনিং স্টাডি পারমিট ফ্রম দ্য ফেডারেল গভর্নমেন্ট, এটা আমাদের বোঝা হয়ে গেছে। দেন আমাদের শুধুমাত্র বাকি ছিল রিনিউইং ইউর অথরাইজেশনস টু স্টাডি ইন কিউবেক। এটা হচ্ছে যদি রিনিউ করতে চান কেউ, সেই ক্ষেত্রে also you must submit a new application for temporary selection for studies if you are one of the following situation. Your studies continue after the end date of your CAQ আপনার end date এর পরেও যদি আপনার পড়াশোনা কন্টিনিউ হয়, সাপোজ আপনি 2 বছরের জন্য CAQ নিলেন, দেন দেখা গেল যে আপনি 2 বছরের মধ্যে আপনার কারিকুলামটা শেষ করতে পারলেন না, আপনার কোনো না কোনো কারণে হয়তো এটাকে আপনার প্রলং করতে হয়েছে, আপনার একটা ইয়ার এক্সট্রা লাগছে, আপনার 6 মাস এক্সট্রা লাগছে, সেক্ষেত্রে আপনার CAQ শেষ হয়ে গেলে আপনাকে নতুন করে আবার CAQ নিতে হবে। তারপরে বলেছে ইউ চেঞ্জ লেভেল অফ স্টাডিজ, মানে আপনি যদি লেভেল অফ স্টাডি চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রে আবার নতুন করে CAQ নিতে হবে। ইট ইজ অ্যাডভাইজেবল টু অ্যাপ্লাই অ্যাট লিস্ট 3 months বিফোর দি এক্সপায়ারি ডেট অফ ইউর স্টাডি পারমিট, মানে স্টাডি পারমিট শেষ হওয়ার 3 মাস আগে আপনাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। স্টেপস আর দ্য সেম ফর ইউর ফার্স্ট অ্যাপ্লিকেশন। ওকে,
ফার্স্ট অ্যাপ্লিকেশনের যে স্টেপগুলো ছিল ওগুলো কমন, তবে এখানে তারা দিয়ে রেখেছে স্টেপগুলো কী কী। আমরা একটু দেখি। অবটেইন আ লেটার অফ অ্যাডমিশন ফ্রম আ ডেজিগনেটেড এডুকেশনাল ইনস্টিটিউশন ইন কিউবেক, এটা তো আপনার কাছে থাকবেই। কমপ্লিট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি সিলেকশন ফর স্টাডিজ, তারপরে সাবমিট দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অনলাইন থ্রু দি আরএমআর প্ল্যাটফর্ম, অবটেইন আ স্টাডি পারমিট ফ্রম দ্য ফেডারেল গভর্নমেন্ট। এগুলো তো আমাদের আগে আমরা যা যা দেখেছিলাম তাই। তো মোটামুটি এখানেই আসলে আমাদের কিউবেকের যে এডিশনাল পার্টটা ছিল এটা মোটামুটি আমাদের এখানেই শেষ। তারপরে আমরা যদি দেখতে চাই যে অবটেনিং অথরাইজেশনস টু স্টাডি ইন কিউবেক, এটা আমাদের শেষ। এরপরে রয়েছে গেটিং হেল্প টু সেটেল ইন, ওয়ার্কিং ডিউরিং ইউর স্টাডিজ, স্টেইং পারমানেন্টলি ইন কিউবেক আফটার ইউর স্টাডিজ। তো এগুলো যদি পরবর্তীতে দরকার পড়ে আমরা ওখান থেকে দেখে নিতে পারি। এখন যদি আমরা ব্যাক করি, কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট এটা আমাদের শেষ। তার মানে বলা যাচ্ছে যে এই ভিডিওর সাথে সাথে আমরা এই যে গেট দ্য রাইট ডকুমেন্ট সেকশনটাও শেষ করে ফেলেছি। এরপরে আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই। এরপরের ভিডিও থেকে আমরা চলে যাব হাউ টু অ্যাপ্লাইতে তারা আমাদের কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, কি কি এখানে বলা আছে সেগুলো আমরা এখান থেকে দেখে দেখে বোঝার চেষ্টা করব। সো দ্যাট ইজ ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।